আসসালামু আলাইকুম। ডিসকভার বিটির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি সবাইকে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আজকে আমার ভিডিওটা অবশ্যই একটু অন্যরকম। সাধারণত আমি যে বিষয় নিয়ে ভিডিও করি সেগুলোর মধ্যে নাই এটা। প্যান্ডামিকের পরে অনেক অনেক বছর পরে, প্রায় 2.5-3 বছর পরে বের হচ্ছে। আমার আজকে যাত্রার উদ্দেশ্য হচ্ছে ঢাকা থেকে আমেরিকার শিকাগো শহরে। এই মুহূর্তে আমি গাড়িতে আছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে এবং আমরা যাচ্ছি এ পথে। বেশ কিছু বছর, অর্থাৎ প্রায় 2 বছর হচ্ছে প্যান্ডামিকের কারণে প্রায় যাতায়াত বন্ধ ছিল। এরপরে হঠাৎ করে যাত্রা করা আর কি। এই মুহূর্তে আমি কুড়িল ফ্লাইওভারে আছি আর অল্প কিছু সময়ের মধ্যে আমরা পৌঁছে যাব হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আসলে ঢাকা থেকে আমেরিকার যাত্রাটা খুবই দীর্ঘ। আমি কাতার এয়ারওয়েজে প্রথমে ঢাকা থেকে দোহা যাব 5 ঘন্টা, এরপরে আমার 3 ঘন্টার একটি ট্রানজিট আছে। এরপরে দোহা থেকে শিকাগোর ওহেয়ার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং দোহা থেকে শিকাগো 15 ঘন্টা, সর্বমোট প্রায় 21 ঘন্টার মতো আমার যাত্রাপথ। আমি অলরেডি চলে আসছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢুকছি এবং ইন্টারন্যাশনাল ডিপার্চারে যাচ্ছি আমি টার্মিনাল 1-এর, যেটা আন্তর্জাতিক বহির্গমন বলে। এবং আমি টার্মিনাল 1-এ চলে আসছি অলরেডি। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনাল 1 বা টার্মিনাল 2 যেখানেই বলেন, বেশ ক্রাউড থাকে সব সময়। আর ইদানিং তো ট্রলির একটা সমস্যা আছেই। তো যাই হোক, আমি দেখছি যে আসলে কোথায় একটু ফাঁকা জায়গা আছে। যদিও ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে ফাঁকা জায়গা পাওয়াটা খুব রেয়ার, তারপর খুঁজে বের করতে হয়, বিশেষ করে যখন খুব ফ্লাইটের শিডিউল থাকে একসাথে অনেকগুলো। সেই কারণে দেখতে পাচ্ছেন আসলে খুব একটা ফাঁকা জায়গায় নেই। যাই হোক, এর মাঝখানেই আমাকে কোনো এক জায়গায় নেমে পড়তে হবে। নামার পরে আমার বোর্ডিং আগেই করা আছে, অনলাইন বোর্ডিং। আমার ইমিগ্রেশন এবং কোভিড চেক করে আমি সরাসরি বোর্ডিংয়ের জন্য ওয়েটে থাকব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আগেই বলেছিলাম যে ইমিগ্রেশন, কোভিড টেস্ট এবং বোর্ডিং শেষে ওয়েটিংয়ে থাকব এবং এরপর হচ্ছে অলরেডি আমি এই মুহূর্তে বিমানে উঠে গেছি এবং ওয়েট করছি টেক অফের জন্য। এটি এখন টেক অফ করছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। আমরা 5 ঘন্টা থাকবো বিমানে। এরপর কাতারের দোহায় আমার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করব। যদিও বিমানের ভিতরে এই সময়টা খুবই বোরিং, 5 ঘন্টা ধরে বসে থাকা ছাড়া আর কিছু করার নাই। আর রাতের বেলা যেহেতু আমার ফ্লাইট, কিছু দেখারও নাই। এবং আমরা দেখতে পাচ্ছি দোহা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি এবং কিছুক্ষণের মধ্যে এটি অবতরণ করবে দোহায়। 5 ঘন্টার কিছু বেশি সময় লেগেছে আমাদের। এবং এরপরে দোহা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমাদের 2 ঘন্টা 40 মিনিটের মতো ট্রানজিট। এরপর আরেকটি ফ্লাইটে দোহা থেকে শিকাগোর ওহেয়ার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে যাত্রা করব। এই মুহূর্তে কাতারের দোহার সময় হচ্ছে রাত 1টা। আমরা অলরেডি দোহা এয়ারপোর্ট থেকে শিকাগোর উদ্দেশ্যে যাত্রা করেছি এবং প্রায় 15 ঘন্টা পরে আমরা দেখতে পাচ্ছি শিকাগো শহর বিমান থেকে
কিছুক্ষণের মধ্যে বিমানটি অবতরণ করবে ওহেয়ার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটি পৃথিবীর তৃতীয় ব্যস্ততম এয়ারপোর্ট, খুবই ব্যস্ত থাকে এয়ারপোর্টটি। এবং এটিতে আমি লাস্ট এসেছিলাম 2014 সালে, এবং আবার প্রায় 8 বছর পরে আবার এই বিমানবন্দরে আসলাম। এবং দেখতে পাচ্ছেন বিমানটি অবতরণ করছে শিকাগো ওহেয়ার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এরপরে আমরা এখান থেকে ইমিগ্রেশন শেষ করব, এবং ইমিগ্রেশন শেষ করে তারপরে আমরা আরেকটি ট্রান্সফার নেব, সেটি হচ্ছে শিকাগো থেকে মিনেসোটা। 1 ঘন্টা 20 মিনিটের মতো ফ্লাইটটি। আমার আগে ডেস্টিনেশনটি ছিল ঢাকা থেকে শিকাগো, কিন্তু একটু চেঞ্জ করেছি। শিকাগো আমি ড্রাইভ করে না গিয়ে আমরা সরাসরি আরেকটি প্লেন ধরে চলে যাব মিনেসোটার উদ্দেশ্যে। আমরা বেশ কিছু জায়গায় ভিডিওটি দেখাইনি, বিশেষ করে ইমিগ্রেশন বা অন্যান্য জায়গায় যেগুলো রেস্ট্রিক্টেড এরিয়া, তো সেগুলোটা আমাদের এখানে দেখানো হয়নি। আমার শিকাগো থেকে মিনেসোটার ফ্লাইটটি ডিলে হয়েছে প্রায় 1.5 ঘন্টার মতো। এইমাত্র এটি এসছে এবং এটাতে আমরা মিনেসোটার উদ্দেশ্যে রওনা দিব। এখনই এটিতে বোর্ডিং হবে, হওয়ার পরে আমরা প্রায় 1 ঘন্টা 15 মিনিট ফ্লাইং টাইম, এবং এরপরে আমি মিনেসোটাতে পৌঁছাবো। আমি অলরেডি 1 ঘন্টা 10 মিনিট লেগেছে আমাদের ফ্লাইট টাইম। আমি এইমাত্র মিনেসোটায় নামলাম এবং এখন যাচ্ছি আমার ব্যাগেজ ক্লেম করার জন্য। এটি বের হয়ে ব্যাগেজ ক্লেম করার পরে, ব্যাগেজ নেওয়ার পরে আমার আরেকটি গাড়ি ধরে আমার ডেস্টিনেশনে চলে যাব। আমার টার্গেটটা হচ্ছে মিনেসোটার লেকভিল সিটি। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মিনেসোটা এয়ারপোর্ট, যেটি মিনাপলিস এয়ারপোর্টটি। আমি এক্সিট নিচ্ছি, আমার লাগেজ অলরেডি পেয়ে গেছি। এই লাগেজ নিয়ে এখন পার্কিংয়ে যাচ্ছি, এখানে গাড়ি পার্ক করা আছে, এবং পার্কিংটি উপরে করা আছে, যেহেতু পার্কিং থেকে নামছি এখন। এবং এখন আমার ফাইনাল ডেস্টিনেশন লেকভিল সিটি, মিনেসোটার। এখান থেকে হয়তো 20-25 মিনিটের মতো লাগবে, বা ম্যাক্সিমাম আধা ঘন্টা। দারুণ ওয়েদার, রৌদ্রোজ্জ্বল পরিষ্কার আকাশ, এবং এই মুহূর্তে তাপমাত্রা 17 ডিগ্রি। এখানে আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব লেকভিল সিটিতে। এবং এই হচ্ছে আমার মোটামুটি 26 ঘন্টার ট্যুর বলতে পারেন, ফ্লাইট ডিলে সহ। ভ্রমণটি মোটামুটি আনন্দের ছিল এবং খুব এনজয় করেছি, যদিও খুবই লং টাইম। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমাদেরকে জানাবেন, কমেন্ট করবেন বা শেয়ার করতে পারেন। আর ভিডিওটি কেমন লাগলো সেটিও জানাতে বলবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।